এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। চোখের সামনেই কতগুলো জ্যান্ত মানুষকে মৃত হতে দেখল নেট দুনিয়া। বলছি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনার কথা। দৌলতদিয়া ঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। যে যাত্রীরা গন্তব্যে ফেরার স্বপ্ন নিয়ে বাসে চেপেছিলেন, আজ তাদের গন্তব্য না ফেরার দেশ। একের পর এক উঠে আসছে প্রাণহীন নিথর দেহ, আর তার সাথেই দীর্ঘ হচ্ছে স্বজনদের আর্তনাদ। বাচ্চা, আমার ওয়াইফ। সময়টা ছিল বুধবার বিকেল 5:15। ঈদের ছুটি শেষে প্রিয়জনের মায়া কাটিয়ে কর্মস্থলে ফেরার তাড়া নিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসে চড়েছিলেন আনুমানিক প্রায় 40 জন যাত্রী। দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে যখন বাসটি পৌঁছায়, ঠিক তখনই একটি ফেরি ঘাট ছেড়ে চলে যায়। অল্পের জন্য সেই ফেরিতে উঠতে না পেরে দ্বিতীয় ফেরির জন্য অপেক্ষা করছিল বাসটি। কিন্তু কে জানতো এই অপেক্ষাই হবে তাদের জীবনের শেষ মুহূর্ত। 5:15টার দিকে ইউটিলিটি ফেরি হাসনা হেনা যখন সজোরে পন্টুনে এসে আঘাত করে, সেই ধাক্কা সামলাতে পারেনি বাসটি। মুহূর্তের মধ্যে সব নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পড়ে যায় পদ্মার অতল গহ্বরে। প্রায় 60 ফুট পানির নিচে তলিয়ে যায় প্রায় 40টি প্রাণ আর তাদের স্বপ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই কেঁপে ওঠে পুরো দেশের মানুষের বুক। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উল্টে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় অল্প কয়েকজন কোনো মতে বেরিয়ে আসতে পারলেও বাকিদের ভাগ্য ছিল সহায়হীন। কিন্তু যারা বেরিয়ে এসেছে তাদের কেউ মাকে সেই বাসে ফেলে এসেছে, আবার কেউ বউ বাচ্চা। তাদের আহাজারিতে কাঁদছে পুরো দেশ। অন্ধকার চিরে যখন উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে উপরে তুলে আনলো, তখন ভেতরটা যেন এক নরকুণ্ড। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় একে একে উঠে আসতে থাকে নিথর দেহ। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 26 জনের মরদেহ, যার মধ্যে 7 জন পুরুষ, 11 জন নারী এবং 8টি নিষ্পাপ শিশু। এর মধ্যে বাসের ভেতরেই পাওয়া যায় 22 জনের লাশ। সময়ের সাথে সাথে মৃতদেহ পাওয়ার সংখ্যাও বাড়ছে।